কয়েকদিন আগে ভাঙড়ে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। অভিযোগ, দলীয় কর্মীদের হাতেই খুন হন রাজ্জাক। খুনের অভিযোগে তৃণমূলের একাধিক নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। স্বামীকে হারিয়ে অথই জলে পড়েন রাজ্জাকের স্ত্রী খাদিজা। সেই সময় খাদিজার পাশে এসে দাঁড়ান তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তারই উদ্যোগে মুখ্যমন্ত্রীর কোটায় সরকারি চাকরি পেলেন নিহত রাজ্জাকের স্ত্রী। শওকত দা, দাদাকে অনেক ধন্যবাদ। দাদা আমার পাশে ছিল, পাশে আছে এবং আমার মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে দাদা। মুখ্যমন্ত্রী যে আশাটা দিয়েছিল সেই আশা পূর্ণ করেছে। ভাঙড় নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গ্রুপ বি পদে নিযুক্ত করা হলো রাজ্জাকের স্ত্রীকে। মঙ্গলবার নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে খাদিজার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নিহত রাজ্জাক খানের স্ত্রী খাদিজা বিবি, উনি আমাদের নলমুড়ি হসপিটালে গ্রুপ ডি পদে নিযুক্ত হলেন আজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা চিফ সেক্রেটারি এবং দক্ষিণ চব্বিশ পরগনার সিএমও স্যারের নির্দেশ অনুযায়ী আমাদের হসপিটালে আজ থেকে উনি গ্রুপ ডি পদে নিযুক্ত হয়েছে। রাজ্জাক খুনের ঘটনায় সরাসরি আইএসএফ ও দলের প্রধান নওসাদ সিদ্দিকীর দিকে আঙুল তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই নোংরা খেলা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি। যারা তদন্ত করছেন, তদন্তকারী অফিসারদের অনুরোধ করব যে আমরা প্রথম দিন বলেছি কোনো রং কোনো ঢং না দেখে খুনিদের গ্রেপ্তার করতে হবে। আমি এখনও মনে করছি যদি নওসাদ সিদ্দিকীকে কাস্টডিতে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায় সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে বলে আমার অন্তত মনে হয়েছে। ভাঙড়ে রাজ্জাক খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহতের পরিবার। পাশাপাশি আশ্বাস মতো চাকরি মেলায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। ভাঙড় থেকে আলমগীর মোল্লার রিপোর্ট, এনকেটিভি বাংলা।